ফোনের স্ক্রিনে টানা ১ ঘন্টা স্ক্রল করার পর আপনার ভেতরে এক ধরনের শূন্যতা বা অস্বস্তি কাজ করে। গবেষণায় দেখা গেছে যখন আপনি আড্ডার মাঝে ফোন বের করেন তখন আপনার সঙ্গীর মস্তিষ্কে একটা রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়ার সিগন্যাল যায়। আপনার হাতের এই ছোট্ট যন্ত্রটি আপনার জীবন থেকে প্রায় ৩০% হাসি কেড়ে নিচ্ছে। গবেষকরা গোপনে লক্ষ্য করেন যে মানুষ ওই ওয়েটিং রুমে একে অপরের সাথে কেমন আচরণ করছে। ফোন ব্যবহার না করলেও অবচেতন মন নোটিফিকেশনের অপেক্ষায় ছিল। দিনে মাত্র ৩০ মিনিটের জন্য ফোন বন্ধ রাখা আপনার মানসিক প্রশান্তি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যেন এই মুহূর্তে টেবিলে উপস্থিত মানুষের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু অন্য কোথাও। আপনি কি কখনো খেয়াল করেছেন ফোনের স্ক্রিনে টানা ১ ঘন্টা স্ক্রল করার পর আপনার ভেতরে এক ধরনের শূন্যতা বা অস্বস্তি কাজ করে, অথচ আপনি ফোনটা হাতে নিয়েছিলেন একটু রিল্যাক্স করার জন্যে। বিজ্ঞান বলছে আপনার হাতের এই ছোট্ট যন্ত্রটি আপনার জীবন থেকে প্রায় ৩০% হাসি কেড়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আধুনিক যুগের সবচেয়ে বড় অশান্তি স্মার্টফোন নিয়ে। গবেষণা থেকে আমরা জানব কিভাবে আমাদের ফোন আমাদের অজান্তেই একাকী করে তুলছে, আর কেন দিনে মাত্র ৩০ মিনিটের জন্য ফোন বন্ধ রাখা আপনার মানসিক প্রশান্তি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এলিজাবেথ ডান এবং তার সহকর্মী কোস্টাডিন কুশলেভ স্মার্টফোন ব্যবহারের প্রভাব নিয়ে এই গবেষণাটি করেন। তারা একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং রুমে, যেখানে মানুষ ডাক্তারের জন্য বা অন্য কোনো পরীক্ষার জন্য অপেক্ষা করে, সেখানে এই পরীক্ষাটি চালিয়েছিলেন। তারা অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করেন। গ্রুপ 1 হলো ফোন গ্রুপ। তাদের বলা হয় ওয়েটিং রুমে অপেক্ষা করার সময় তাদের ফোন সাথে রাখতে এবং ব্যবহার করতে। গ্রুপ 2 হলো নো ফোন গ্রুপ। তাদের ফোনটি জমা রেখে ওয়েটিং রুমে যেতে বলা হয়। এরপর গবেষকরা গোপনে লক্ষ্য করেন যে মানুষ ওই ওয়েটিং রুমে একে অপরের সাথে কেমন আচরণ করছে। ফলাফলে দেখা যায় যাদের সাথে ফোন ছিল না তারা রুমের অন্যান্যদের দিকে অনেক বেশি তাকিয়েছেন এবং অনেক বেশি হাসি বিনিময় করেছেন। অন্যদিকে যাদের হাতে ফোন ছিল তারা গড়ে ৩০% কম হেসেছেন এবং অন্যদের সাথে আই কন্ট্যাক্ট এড়িয়ে গেছেন। এছাড়া ফোনহীন গ্রুপের মানুষেরা একজন আরেকজনের সাথে ছোটোখাটো আলাপ বা স্মল টক শুরু করেছিলেন, যা তাদের মুডকে ভালো করেছিল। আর ফোন ব্যবহারকারীরা ছিলেন তাদের নিজস্ব ডিজিটাল জগতের বুদবুদ বা বাবলের মধ্যে বন্দী। ফোনটা ছিল তাদের কাছে একটা সেফটি ব্ল্যাঙ্কেট, চারপাশের পরিবেশ থেকে বিচ্ছিন্ন। এবং এই কারণেই ওয়েটিং রুম থেকে যখন তারা বের হয়েছেন তখন অনেক বেশি লোনলি আর লেস কানেক্টেড বোধ করেছেন। আসলে আমরা যখন কোনো অপরিচিত পরিবেশে থাকি, যেমন ডাক্তারের চেম্বার, তখন ফোন আমাদের কাছে একটা সেফটি ব্ল্যাঙ্কেট হিসেবে কাজ করে। আমরা যখনই একটু একা বা একঘেয়েমি বোধ করি তখনই ফোন বের করি। এর ফলে আমাদের চারপাশের পরিবেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। গবেষণায় দেখা গেছে ফোন আমাদের কেবল অন্যদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে না, এটি আমাদের ভেতরকার সহজাত মানবিক আনন্দগুলোকেও মেরে ফেলছে। আসলে মানুষের সাথে একটু হাসি বিনিময় বা ছোট একটু বাক্য বিনিময় আমাদের মস্তিষ্কে যে প্রশান্তি দেয়, ফোন স্ক্রল করা তার ধারে কাছেও যেতে পারে না। একই গবেষক দল ২০১৭ সালে আরেকটি গবেষণা পরিচালনা করেন। ৩০০ জনেরও বেশি মানুষকে তারা বলেন তাদের বন্ধু বা পরিবারের সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে। ডিনার করার সময় একটা গ্রুপকে বলা হয় ফোনটি টেবিলের ওপর রাখতে, যাতে প্রয়োজনে মেসেজ বা নোটিফিকেশন দেখা যায়। আরেকটা গ্রুপকে বলা হয় ফোনটি পুরোপুরি দূরে বা ব্যাগের ভেতর রেখে দিতে। যাদের ফোন টেবিলের ওপর ছিল তাদের মনোযোগ বারবার বিক্ষিপ্ত হয়েছে, এমনকি ফোন ব্যবহার না করলেও অবচেতন মন নোটিফিকেশনের অপেক্ষায় ছিল।
এরা খাবার এবং আড্ডার আনন্দ 11 ভাগ কম পেয়েছে এবং আড্ডার সময় বেশি বিরক্ত বোধ করেছে। তাদের কাছে মনে হয়েছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, অথবা তারা ঠিকমতো সময়টাকে ক্যাপচার করতে পারছে না। অর্থাৎ ফোন ব্যবহার না করে স্রেফ চোখের সামনে রাখাও কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে মস্তিষ্কের ওপর, যে একটা কনস্ট্যান্ট কল অফ দ্য এলসওয়্যার দিতে থাকে, যেন এই মুহূর্তে টেবিলে উপস্থিত মানুষের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু অন্য কোথাও, মানে সেটা সোশ্যাল মিডিয়া বা ইমেইলে ঘটছে। আর এতে আপনার ও আপনার সঙ্গীর মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে, ফলে আলাপের গভীরতা কমে যাচ্ছে। ডক্টর লরি সান্তোস এই আচরণকে বলেছেন ফাবিং, মানে ফোন প্লাস স্নাবিং, অর্থাৎ ফোনের কারণে আপনার সামনে থাকা মানুষটিকে অবজ্ঞা করা। গবেষণায় দেখা গেছে যখন আপনি আড্ডার মাঝে ফোন বের করেন, তখন আপনার সঙ্গীর মস্তিষ্কে একটা রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়ার সিগন্যাল যায়। এর ফলে সম্পর্কের দূরত্ব তৈরি হয়, যা আমাদের দীর্ঘমেয়াদী সুখের জন্যে সবচেয়ে ক্ষতিকর। স্মার্টফোন ফাস্টিং। যখনই আপনি কোনো লাইনে দাঁড়াবেন বা কোথাও অপেক্ষা করবেন, ফোনটি পকেটে রাখুন। চারপাশের মানুষের দিকে তাকান, কারো ড্রেসের প্রশংসা করুন বা কেবল হাসি মুখে আই কন্ট্যাক্ট করুন। গবেষণা বলছে ওই 5 মিনিটের অপেক্ষা আপনার জন্য বিরক্তির বদলে আনন্দের উৎস হয়ে উঠবে। আউট অফ সাইট। রেস্টুরেন্টে বা আড্ডায় বসলে ফোন শুধু উল্টে রাখা নয়, বরং ব্যাগ বা পকেটে রাখুন। যদি আপনার চোখে ফোন না পড়ে, তবে আপনার মস্তিষ্ক বর্তমান মুহূর্তে ফিরে আসতে অনেক সহজ বোধ করবে। ফোন স্ট্যাকিং। বন্ধুদের সাথে আড্ডায় সবাই ফোন টেবিলের মাঝখানে স্তূপ করে রাখুন। যে সবার আগে ফোন ধরবে সেই বিল পরিশোধ করবে, এমন একটা রুল নিজেদের মাঝে এস্টাবলিশ করুন। এতক্ষণ যা বললাম তা ছিল ছোট ছোট বিক্ষিপ্ত সমাধান। আপনি যদি সত্যি সত্যি স্মার্টফোনের প্রতি আপনার আসক্তিকে কমাতে চান, তাহলে ক্যাথরিন প্রাইসের বিখ্যাত বই হাউ টু ব্রেক আপ উইথ স্মার্টফোন বইটি থেকে আপনাকে কিছু টিপস শোনাতে পারি। খুবই কার্যকরী। ইনফ্যাক্ট অনেকেই এটি চর্চা করে স্মার্টফোনের আসক্তি থেকে বের হতে পেরেছেন। হাউ টু ব্রেক আপ উইথ স্মার্টফোন মানে ফোন ছেড়ে দেয়া নয়, বরং ফোনের সাথে আমাদের সম্পর্কের ধরন বদলে ফেলা। বইটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, স্মার্টফোনে আমরা যখন কোনো নোটিফিকেশন দেখি বা স্ক্রল করি, আমাদের মস্তিষ্ক অনেকটা জুয়ার মেশিনের মতো কাজ করে। আমরা সব সময় নতুন এবং আকর্ষণীয় কিছু পাওয়ার অপেক্ষায় থাকি। আপনি যদি ভাবেন আপনার উইল পাওয়ার কম, এই কারণে আপনি ফোন দেখেন, ব্যাপারটা সবসময় তা নাও হতে পারে। বরং এটা এতই সুপরিকল্পিত কোনো টেকনিক্যাল ডিজাইনের কারণে হতে পারে যা আপনাকে আটকে রেখেছে। বইটির অন্যতম জনপ্রিয় এবং প্র্যাকটিক্যাল একটা টুল হলো WWW। যখনই আপনি ফোন হাতে নেবেন, নিজেকে 3টি প্রশ্ন করুন। হোয়াট ফর, কিসের জন্যে? আমি কি কোনো দরকারে ফোন নিয়েছি, নাকি স্রেফ অভ্যাসবশত? ওয়াই নাও, এখনই কেন? আমি কি বিরক্ত বোধ করছি, নাকি আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না বলে ফোন ধরলাম? হোয়াট এলস, আর কি করা যেত? ফোন না ধরে কি আমি এক গ্লাস পানি খেতে পারতাম বা জানালা দিয়ে বাইরে তাকাতে পারতাম? এই 3টি প্রশ্ন আপনাকে অটো পাইলট মোড থেকে বের করে এনে সচেতন করে তুলবে। রাস্তায় যেমন গাড়ি থামানোর জন্য বাম্পার থাকে, ফোনের ক্ষেত্রেও ক্যাথরিন প্রাইস কিছু ডিজিটাল স্পিড বাম্প তৈরির পরামর্শ দিয়েছেন। একটা হচ্ছে গ্রে স্কেল মোড। ফোনের রং সরিয়ে সাদা কালো করে দিন। আমাদের মস্তিষ্ক রঙিন আইকন পছন্দ করে। সাদা কালো স্ক্রিন ফোন ব্যবহারের আকর্ষণ কমিয়ে দেয়। ডিলিট সোশ্যাল মিডিয়া অ্যাপ। সোশ্যাল মিডিয়া কেবল ব্রাউজার দিয়ে ব্যবহার করুন। অ্যাপ না থাকলে আপনার অবচেতন মনে ফোন খোলার প্রবণতা কমবে। বেডরুম থেকে ফোন বের করা। ঘুমানোর সময় ফোন অন্য ঘরে চার্জ দিন। এটা লরি সান্তোসের বলা টাইম কনফিটের হাত থেকেও আপনাকে বাঁচাবে। ক্যাথরিন প্রাইস বলেন, আপনি যদি ফোন ছেড়ে দেন কিন্তু সেই সময়টা দিয়ে কি করবেন তা না জানেন, তবে আপনি আবারও ফোনে ফিরে যাবেন।
তিনি পরামর্শ দেন এমন কিছু শখ বা কাজ খুঁজে বার করতে যা অ্যানালগ, যেমন বই পড়া, ছবি আঁকা বা বাগান করা। ফোন থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো নিজের জীবনের সাথে পুনরায় যুক্ত হওয়া। জীবনের একটা বড় সত্য হলো আপনি যার প্রতি মনোযোগ দেবেন আপনার জীবন তাই হয়ে উঠবে। আপনি যদি সারাদিন ফোনের স্ক্রিনে মনোযোগ দেন তবে আপনার জীবন কেবল সেই স্ক্রিনেই সীমাবদ্ধ থাকবে। আপনি কি করছেন? আরেকজনের কাণ্ডকীর্তি দেখে কে কাকে গুতিয়েছে, কে কাকে বাঁশ দিয়েছে, এসব দেখে সময় নষ্ট করছেন। যাদেরটা দেখছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে সময় নষ্ট করে না। তারা তাদের সমস্ত সময় সমস্ত মনোযোগ খাটিয়ে কন্টেন্ট তৈরি করছে যাতে আপনার সময় কেড়ে নিতে পারে। আপনি ভাবছেন একটুই তো। আপনি কি জানেন এই একটু একটু করেই একসময় আপনার জীবনে বড় বিচ্যুতি আসতে পারে। একটা উপমা আছে এরকম, লস অ্যাঞ্জেলস থেকে একটা বিমান উড়বে, যাওয়ার কথা নিউ ইয়র্কে। তো বোয়িং 747-এর নাকটা, মানে বিমানের নাকটা যদি জাস্ট 6 ফুট ডেভিয়েট করা হয়, বিমানটা লস অ্যাঞ্জেলস থেকে উড়ে গিয়ে পৌঁছাবে ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কে না। তো একটা বিমান, একটা জড় বস্তু যদি সামান্য 6 ফুট ডেভিয়েশনের কারণে এক জায়গার বদলে আরেক জায়গায় গিয়ে পৌঁছায়, তাহলে আপনার প্রতিদিনের জীবনে একটু একটু করে বিচ্যুতি মাস শেষে বা বছর শেষে বা 2 বছর শেষে কোথায় নিয়ে যাবে আপনাকে? আপনি প্রতিদিন বেশি না, জাস্ট 8 ঘন্টার জন্য স্মার্টফোন ফাস্টিং করেন। এই যে সামনে রমজান আসছে, দিনে রাতের মধ্যে যে কোনো 8 ঘন্টা বেছে নেন, যে সময় ফোনটা ড্রয়ারে তালা দিয়ে আপনি ঘুরে বেড়াবেন। সময়টা আপনি ধার্মিক হলে জিকির করেন বা জপ করেন বা ব্রিদিং করেন, হাঁটেন, প্রিয় কারোর সাথে গল্প করেন, এমন কাউকে চিঠি লেখেন যে আপনার জীবনে বড় কোনো উপকার করেছিল কিন্তু তাকে আপনি ঠিকমতো ধন্যবাদ জানাতে পারেননি, বা এমন কারোর সাথে দেখা করেন যে একাকিত্বে ভুগছে বলে আপনার মনে হচ্ছে। 60 ডেজ প্র্যাকটিসটা করেন। আপনি যদি এখনকার চেয়ে বেশি সুখী না হন, এখনকার চেয়ে একটু হলেও বেশি প্রশান্ত না হন, স্থির না হন, তাহলে আমাকে জানাবেন। আমি আপনাকে ঢাকায় আমার কোনো ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করাবো। আর যদি আপনি সুখী হন, অসুবিধা নেই, আমাকে ডিনার করাতে হবে না, আমার জন্যে দোয়া করবেন, আমার শিক্ষকের জন্যে দোয়া করবেন। আর মন চাইলে কমেন্টে জানাবেন যে এই করে আপনি আগের চেয়ে এখন বেশি সুখী। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।